নমস্কার। আরও একবার দেখা হয়ে গেল এই ২০২৪ সালে এবং দেখা যদি হয়েই গেল তাহলে উইশ এ হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস। আজকে আমি আপনাকে দেখাবো ৩টে জলের পাত্র তৈরি করার ঘটনা বা ৩ রকমের জলের পাত্র তৈরি করার পদ্ধতি, যেগুলো আমরা হাতের ধারে খুব সহজেই পেয়ে যাই। তা বলে এটা নয় কিন্তু এইটা এবারে বাদ দিন। তার কারণ এইটা দিয়ে যদি মুরগির জলের পাত্র তৈরি করা হয়, তাহলে কিন্তু ওই ছোট, ছোট মুরগির বাচ্চাগুলো খুব বিপদের মধ্যে দিয়ে যাবে। অন্তত ১ টা সপ্তাহ বা ১৫ টা দিন এই জিনিসটাকে বাদ দিয়ে দিন। তার কারণ WHO, হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই প্লাস্টিকের বোতলটা ব্যবহার করার ফলে বা দীর্ঘদিন ব্যবহার করার ফলে, অথবা এই জলের জায়গাটা যদি রৌদ্রে থাকে, অথবা এই প্লাস্টিক এর বোতলের মধ্যে যদি আমরা গরম জল দিই, তাহলে কিন্তু এই প্লাস্টিকে থেকে কিছু মাইক্রো প্লাস্টিক নির্গত হবে। অর্থাৎ এর ওয়াল থেকে মাইক্রো প্লাস্টিকগুলো নির্গত হবে এবং ওইগুলো ওই ছোট্ট, ছোট্ট বাচ্চার ক্ষেত্রে খুব বিপদের কারণ হয়ে যেতে পারে। আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমাদের এক কাস্টমার ভাই, উনি দিন কয়েক আগে কয়েকটা মুরগি বাচ্চা নিয়ে গেছেন এবং সেই মুরগি বাচ্চাগুলো যখন সমস্যায় পড়েছে, উনি যেহেতু নতুন এবং পরীক্ষামূলকভাবে চাষ করতে চাইছেন, তো উনি হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি পাঠালো আমাকে এবং সেই ছবিতে দেখলাম উনি মুরগি বাচ্চাগুলোকে জল খেতে দিয়েছে একটা বাটির মধ্যে। তা যদি একটা বাটির মধ্যে যদি জলটা থাকে, তাহলে ওই বাচ্চাগুলো খেতে কিন্তু অরাজি হয়। তার কারণ হচ্ছে ওর কাছে ওটা অনেক বড় লাগছে জায়গাটা, যে জলে কি লাস্টে জল খেতে গিয়ে কি আমি ডুবে মরবো নাকি, ওর থেকে বাবা জল খাওয়ার দরকার নেই, এরকম ফিলিংস তার আসতেই পারে, কারণ ওইটুকু একটা ছোট্ট বাচ্চা। তো ওনার কথা ভেবেই কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা। কারণ হচ্ছে এই রকম ধরনের সমস্যায় যারা নতুন বিগিনার্স, যারা প্রথম সবে এই মুরগি পালন শুরু করছেন, সে পরীক্ষামূলকভাবে হোক বা শখের বশে হোক বা কুচে বসিয়ে হয়তো ২-৪টে বাচ্চা তোলা হোক, যে যে কারণেই হোক না কেন, আমাদের হাতের ধারেই যা কিছু আছে আমরা সেটা দিয়েই খুব সহজে কিন্তু এই মুরগি বাচ্চার জলের পাত্র তৈরি করে নিতে পারি। আমি আপনাকে ৩ রকমের খাবার পাত্র দেখাবো, যেটা ১ সপ্তাহ বা ১৫ দিনের মধ্যের জন্যই যথেষ্ট। ওর পরে হয়তো নাও চলতে পারে, কিন্তু ছোট বাচ্চার জন্য একদম উপযুক্ত। এবং আপনি যদি ২-১০টা বাচ্চা পালন করছেন এবং আপনি দেশি, সোনালী, টাইগার, অস্ট্রেলপ বা টার্কি এরকম ধরনের মুরগি পালন করছেন, তাহলে কিন্তু এই জলের পাত্রগুলো আপনাকে খুব সহজে সহযোগিতা করবে এবং আপনার হাতের ধারেই রয়েছে এই জিনিসগুলো, এবং কম খরচে ন্যাচারাল একটা জলের পাত্র আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনার একটা প্রশ্ন হতে পারে যে দাদা, এখন প্লাস্টিকের যুগ, প্লাস্টিক ছাড়া কিছুই চলছে না, সব কিছুই প্লাস্টিকের, তাহলে আর আমরা কেন ওইসব ঝামেলায় যাব, তাই না? তো আপনি যা ব্যবহার করার করবেন। আজ প্লাস্টিকের যুগ, আগে ছিল লোহার যুগ, তার আগে ছিল তামার যুগ। তো সব যুগ পার হয়ে আমরা এসেছি প্লাস্টিকের যুগে। তো সব কিছু প্লাস্টিকই হবে, কিন্তু ১ সপ্তাহ বা দিনটা ১৫ পর হলে মনে হয় খুব ভালো হতো। তো আমি আপনাকে প্রথম বা ১ নম্বর যে জলের পাত্রটা সেটা দেখাচ্ছি, এরপরে ২ নম্বর, তারপরে ৩ নম্বর। তো আমাদের প্রথমে লাগবে একটা কাঁচের গ্লাস অথবা স্টিলের গ্লাস। মোটামুটি সবার বাড়িতেই এটা অ্যাভেলেবেল আছে। আর লাগবে কি একটা প্লেট, এটাও বাড়িতে সবার অ্যাভেলেবেল আছে। তো যখন আমরা এই কুঁচে থেকে বাচ্চাগুলো উঠলো, অথবা আমরা শখের বশে যখন বাইরে থেকে বাচ্চাগুলো ২-১০টা নিয়ে এলাম, তখন আমরা এনে ঠিক এই দুটো জিনিস হলেই কিন্তু আমার কাজটা চলে যাবে। তো আমি কি করব, এই জলের কাঁচের গ্লাস হলে একটা সুবিধা হবে কি, কতটা জল আছে দেখতে পাওয়া যাবে। তো এই এবারে এই জলের গ্লাসটা নেব আর এই প্লেটটা নেব। প্লেটটা নিয়ে ঠিক জলের গ্লাসের উপরে এইভাবে রাখবো। এইভাবে রাখার পরে মোটামুটি একটা মিডিল পজিশন করে নিয়ে আমরা খুব সহজ এটা ঝপ করে উল্টে নেব, যাতে করে জলটা না পড়ে। তো আমরা কি করব, এইভাবে উল্টে নেব। উল্টে নিলাম, দেখুন খুব সামান্য পরিমাণ জল বেরিয়েছে। যদি আমরা এই অবস্থায় রেখে দিই, তাহলে কিন্তু এই জলটা আর বেরোবে না, বা বেরোলেও খুব সামান্য বেরোবে, বের হবে না। তো আমাদের কি করতে হবে, এখানে একটা জোগাড় লাগাতে হবে। জোগাড় মানে কি, জাস্ট একটা এরকম একটা কাঠি নিতে হবে। সে লাইকের দেশলাই কাঠি, বারুদটা ভেঙে দিয়ে একটু ধুয়ে নেবেন, বা একটা ঝাঁটা কাঠি, এই রকম একটা ছোট্ট সাইজের কাঠি নিয়ে আমরা কিন্তু এই জায়গায় দিয়ে দেবো। ঠিক এই গ্লাসের মধ্যে অর্ধেক আর প্লেটের মধ্যে থাকবে অর্ধেক করে দিয়ে একটুখানি ফাঁক রাখবো, যাতে করে যখনই মুরগির বাচ্চাগুলো এই চারিদিকে এই যে বয়ে যাওয়া জলগুলো যখন খেয়ে নেবে মুরগির বাচ্চা, তখন আবার ওখান থেকে এক ফোঁটা ঠুকুস করে বার হবে। এইভাবে যতক্ষণ জল থাকবে, যত যেই খাবে সেই বেরোবে,
যখন না খাবে তখন কিন্তু এই জলটা আর বেরোবে না। এবং মুরগি এই জায়গায় খুব সুন্দর একটা, এই যে জলটা দেখতে পাচ্ছে কাঁচের গ্লাস হলে, মুরগি কিন্তু জল চেনে জন্ম থেকে। তো যখনই এই জলটা দেখতে পাবে ওদের একটা মধ্যে খাওয়ার ইচ্ছা হবে, ওরা তখন এই আশপাশে এসে ঘোরাঘুরি করবে এবং যখন দেখবে এখানে জল পড়ে আছে তখন টুক করে খেয়ে নেবে। এগুলো দেশি মুরগি হলে সহজ, কিন্তু টার্কি মুরগি হলে ওদের একটু জল খাওয়ানো কঠিন হয়ে যায়। তখন আপনি একটা ব্যবস্থা করতে পারেন, কি কয়েকটা কাঁচের গুলি নিতে পারেন। এই কয়েকটা কাঁচের গুলি রয়েছে, এই কাঁচের গুলিগুলো এইভাবে আপনি একটা দুটো করে এই দিক ওই দিক দিয়ে দিতে পারেন। দিলে এগুলো যদি আরো লাল লাল রঙের হয় তাহলে কিন্তু ওই বাচ্চাগুলো এই গুলিগুলো দেখে আকর্ষিত হবে এবং এই গুলিগুলো আকর্ষিত হয়ে যখন এই কাছে আসবে এসে দেখবে এখানে জল রয়েছে, তখন কিন্তু ওরা খেতে চাইবে। একবার পরীক্ষা করে দেখবেন, এত সুন্দর একটা ন্যাচারাল একটা জিনিস আমরা মুরগি বাচ্চাগুলোকে উপহার দিতে পারি যে এগুলো ভাবনার বাইরে। এগুলো ট্র্যাডিশনাল, কিন্তু যে এগুলো আবিষ্কার হয়েছে এখন তা কিন্তু নয়, এগুলো অনেক পুরনো দিন থেকে আমরা কিন্তু এইভাবে ব্যবহার করে থাকি। যদি ছোট বাচ্চা হয় একদম হ্যাচ, সবে মাত্র নিউলি হ্যাচ বাচ্চা, এবং এইভাবে আমরা কিন্তু 2-4 দিন চালিয়ে নিতে পারবো। এখন আপনার যদি এরকম মনে হয় যে না আমরা গ্লাস গ্লাস ব্যবহার করতে পারবো না, তাহলে এবার আমরা যাব স্টেপ নাম্বার 2 বা 2 নম্বর পয়েন্টে, যে আমরা দ্বিতীয় নম্বর কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি যে আমরা কিভাবে খুব সহজে জলের পাত্র তৈরি করব। এবারে আমরা এই পাত্রটাতে জল ভরবো, জল ভরে দিলাম। এটা যদি গরমকালে তো খুব ভালো এই জিনিসটা, তাই না, ছোট বাচ্চার ক্ষেত্রে। প্লেটটা নিলাম, এইভাবে নিলাম, উল্টে দিলাম, হয়ে গেল। দেখুন খুব সামান্য জল, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, একদম খুব সামান্য জল লেগে আছে, জল বেরোবে না এইভাবে। আপনি যদি এইভাবে করে ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু আবার ওই প্রথম স্টেজের মধ্যে ওই জিনিসটাই অ্যাপ্লাই করতে হবে। ঠিক লাইকে দেশলাই কাঠি বা এরকম একটা ছোট্ট কাঠি নিয়ে কিন্তু আপনাকে ওইভাবে একটুখানি তলা দিয়ে এটাকে দিয়ে দিতে হবে এইভাবে, যাতে করে খুব ধীরে ধীরে সুরসুর করে জলটা বেরোয়। এবং ওই স্টেজের মতোই আপনি দেখুন এইবারে কিন্তু একটা ফাঁক বইছে, জল কিন্তু বেরোবে না, জল পড়বেও না। যখনই এখান থেকে এই জলটা চলে যাবে তখন আবার একটু জল বেরোবে। যেমনিভাবে রাখলেই হুড়ুর করে জল বার হবে তা কিন্তু নয়। এইবারে আপনি যদি বাচ্চাগুলোকে জল খেতে আকর্ষণ করতে চান বা আকর্ষিত করতে চান, তাহলে ওই একই পদ্ধতি, গুলি। এটা আবার বললাম এই জন্যে যে অনেক তো এরকম আছে না যে প্রথম ভিডিওটা দেখেই চলে গেছে, বা আবার দেখা গেল হয়তো কিছুটা কেটে দিয়েছে, তখন গুলিটা হয়তো দেখতে পায়নি। ওই জন্য আমি আবার এটা দেখিয়ে দিলাম যে আবার বাচ্চাগুলোকে আকর্ষণ করার জন্যে এইভাবে গুলিগুলো দেয়া থাকলে, বা এই গুলিগুলো যদি একটু লাল লাল রঙের হয় তাহলে খুব ভালো হবে। তাহলে কিন্তু বাচ্চাগুলো এই গুলিগুলো দেখে আকর্ষিত হবে এবং এইখানে যখনই আসবে এসে দেখবে যে জল, এবং সেই জলগুলো তখন তারা সুরসুর করে খাবে। এইভাবে কিন্তু আমরা মুরগির বাচ্চাকে একটু বেশি পরিমাণ জলও খাওয়াতে পারি। যাই হোক, এবারে আমরা যাব 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর ড্রিঙ্কার বা ওয়াটারার, বা যেটাকে আমরা একটু বড় মুরগির ক্ষেত্রে ধরুন 1 সপ্তাহ বয়স হয়ে গেছে, এইটুকু ছোট জায়গায় আর হচ্ছে না, আমাদের এবার একটু বড় জায়গা লাগবে। তো তার আগে একটা কথা আমি আপনাকে বলি, যদি এইটুকু একটা জলের পাত্র হয়, যদি 100 বাচ্চা হয়, সেক্ষেত্রে কিন্তু এইরকম জলের পাত্র 2 খানা লাগবে। এবং এটা পর্যবেক্ষণে রাখতে হবে যে জলটা, দেখুন একটা বাচ্চা তো মানুষ করতে গিয়ে তাকে তো একবার খেতে দিয়ে আর চলে গেলে হবে না, আপনাকে টাইম টু টাইম তাদেরকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যেহেতু এটা কাঁচের নয় বা এটা দেখতে পাওয়া যায় না, সেহেতু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে জল আছে কিনা। এবং যেহেতু বাচ্চাগুলো ধরে নিন যে 1 সপ্তাহ হয়ে গেছে বা 4-5 দিন হয়ে গেছে, এবার ওদের একটু জলের বেশি প্রয়োজন, তাহলে আমরা এই প্রসেসটা এবার চেঞ্জ করব। সেটা কি প্রসেস, চলুন। এবারে আমাদের লাগবে কি, এমনি একটা থালা। তো এই থালার আর এই কলসির একটা মাপজোপের ব্যাপার আছে। যেমন ধরুন, যদি সহজে বোঝাই, যদি এই কলসিটার উপরে এই থালাটা ঠিক আমরা ওইগুলো যেমন করছিলাম এটাকেও তেমন করব, কিন্তু এখানে একটা ফুটো করার প্রয়োজন আছে। ফুটো করার প্রয়োজন বলতে কেমন, আমার একটা টেপ লাগবে। আমাকে দেখতে হবে এই জিনিসটা, যারা নতুন তৈরি করবেন, যারা জানেন তো ভালো, যারা জানেন না তারা ভালো করে খেয়াল করুন। আমি এই টেপটা দিয়ে মাপছি, অথবা আমি এই হাত দিয়ে, যাদের কাছে টেপ নেই তারা আঙুল দিয়ে মেপে দেখবেন যে এই থালার কানাটা 2 গাঁটের মতো। ভালো করে খেয়াল করুন, এই থালার কানাটা 2 গাঁটের মতো। তাহলে 2 গাঁটের মতো যদি হয়, তাহলে আমাকে এই থালায় জল রাখতে হবে কিন্তু 2 গাঁটের নিচে, অর্থাৎ এই থালার কানা থেকে একটু নিচে জল রাখতে হবে। তাহলে কিন্তু হয় আমাকে এই 1 গাঁটে ফুটো করতে হবে কলসিটায়, অথবা এই 2 গাঁট আর 1 গাঁটের মাঝামাঝি ফুটোটা করতে হবে। যদি আমরা খুব নিচের দিকে ফুটো করি,
তাহলে কিন্তু কি হবে, যে জলটা নিচে থাকবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে আপনি যেখানে ফুটো করবেন সেই সোজাসুজি জল কিন্তু মেনটেন হবে। তো যাই হোক, এবারে তাহলে আমি এটা দেখলাম কত, এই থালার মাপটা আছে 1.5 ইঞ্চি। তাহলে 1.5 ইঞ্চি যদি হয় তাহলে আমি হাফ ইঞ্চি কমিয়ে দেবো, 1 ইঞ্চি জায়গায় ফুটো করব, বা ওই 1 ইঞ্চির কাছাকাছি ফুটো করব। কিন্তু এখন এই কলসিটাকে ফুটো করাও একটা চ্যালেঞ্জ। তার কারণ সবার কাছে হয়তো এই জিনিসটা নাও থাকতে পারে। হয়তো আপনার কাছে যদি এরকম ড্রিল থাকে তাহলে আপনি ড্রিল দিয়ে খুব সহজেই এই জায়গায় ফুটো করতে পারবেন। আর যদি ড্রিল না থাকে তাহলে হয়তো আপনাকে এরকম ধরনের ছুরি ব্যবহার করতে পারেন, বা হয়তো আপনি এরকম ধরনের একটা ছুরি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, অথবা কাস্তে, এরকম ধরনের, অর্থাৎ যে কোনো অস্ত্র দিয়েই যার মুখটা একটু হোঁচ শক্ত সেটা দিয়েই কিন্তু এই সহজে এই ফুটোটা করা যায়। এখন ফুটোটা যে আমি করব, তাহলে থালার কানাটার মাপটা কত ছিল, 1.5 ইঞ্চি। তাহলে আমি যদি এখান থেকে মাপি তাহলে আমার দেখা যাবে যে 1.5 ইঞ্চি মানে অনেকটা উপরে হয়ে যাচ্ছে। আমি একটু এই 1 ইঞ্চি বরাবর করব, বা এই হাফ করব, 1.5 ইঞ্চির হাফ করব। তাহলে আমি 1 ইঞ্চি মেপে নিচ্ছি এবং 1 ইঞ্চির একটু নিচে করছি। আমি যেখানেই ফুটো করব সেই ফুটো বরাবরই কিন্তু এটা হবে। তাহলে আমি একটা মাপ নিয়ে নিলাম যে আমি মোটামুটি এই জায়গায় ফুটোটা করব। অনেকে আবার এটা করতে পারেন কি, যদি মনে হচ্ছে একটা ফুটো দিয়ে ঠিকঠাক জল আসছে না, তাহলে আপনি ঠিক ওই বরাবর এই সাইডে আর একটাও ফুটো করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেখানেই ফুটো করবেন সেই সাইডেই কিন্তু, বা সেই মাপেই কিন্তু থালায় জল থাকবে। তো চলুন আমি ফুটোটা করে নিই। আমি ড্রিল দিয়ে দেখাচ্ছি না, আপনারা ভাববেন হয়তো ড্রিল দিয়ে ফুটো করলে সবার কাছে ড্রিল নাও থাকতে পারে। তো আমি এই ছুরিটা দিয়ে আমি কিন্তু এটাকে ফুটো করব। একটু টাইম তো লাগবেই, বুঝতেই পাচ্ছেন, সেই সময়টুকু দিতে হবে। তো আমাদের এই ফুটোটা হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঠিক এই জায়গায় ফুটো করেছি, এবং যদি আমরা এই থালাটাকে এর উপরে রাখি তাহলে দেখবেন যে ঠিক এই রকম দেখতে হবে। এই জায়গায় ফুটোটা রয়েছে। যে সোজা করে ফুটোটা থাকবে থালায় কিন্তু ওই পরিমাণ জলটা থাকবে, তার উপরে যাবে না বা তার নিচেও যাবে না। তার নিচে কখন যাবে, যখন কলসিতে জল থাকবে না। আর ওই যতক্ষণ জল থাকবে তখন কিন্তু ওই ফুটো বরাবর একটা জলস্তর কিন্তু মেনটেন হতে থাকবে। তো এখন আমরা জল দিয়ে দেখাবো। আর এই আপনি ভাবছেন যে ফুটোটা যেটা হলো, কি বরাবর ফুটোটা করেছি আপনি দেখে নিন। এই ফুটোটা মোটামুটি একটা পেনের সাইজের, মানে একটা পেনের যতটা এর আছে সেই মাপের, মোটামুটি একটা পিছনে দিয়ে দেখলাম যে ওই মাপেরই প্রায়। যে পেনটা এপার ওপার গলতে হবে এরকম নয়, আপনারা একটা পরীক্ষামূলকভাবে আগে করে দেখবেন। তো আমি এবার আগে এর মধ্যে জল দেব। এই কলসিতে প্রায় 2 থেকে 2.5 লিটার জল ধরবে। তো চলুন এবার আমরা পরীক্ষাটা দেখে নিই। কলসিতে জল রয়েছে এবং আমি এই থালাটা এর মধ্যে দিলাম। ঠিক আমরা যেরকম এর আগে যে প্লেটটা উল্টেছিলাম ঠিক সেমভাবে আমরা এইভাবে ধরে এই থালাটা একটু চেপে রাখবো। তো এরকম ঢিলে রাখলে, হাতটা ঢিলে রাখলে হবে না, তলায় একটা হাত রাখবেন, উপরে একটা হাত, এই দুটো ভালো করে চেপে ধরবেন। চেপে ধরেই এইভাবে উল্টে দিলাম। একটা ফোঁটা জল কোথাও গেল না। উপরন্তু আপনি দেখুন যে এই কলসি থেকে কিভাবে জলটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন? এইবার দেখুন ঠিক যে পরিমাণ যেখানে ফুটো রয়েছে সেইখানেই কিন্তু এই জলটা থাকবে। খুব, এটা একটা ট্র্যাডিশনাল এবং পুরনো আমলের বলতে পারেন, এবং এটা ন্যাচারালি একটা ফিডার ওয়াটারার। আর ওই বললাম, যদি আপনার মনে হয় যে আপনি মুরগির বাচ্চাগুলোকে আকর্ষণ করতে চাইছেন, তাহলে কিছু লাল লাল গুলি, সবুজ সবুজ গুলি এর মধ্যে দিলেই ওরা কিন্তু খুব সহজে এইখান থেকে সুরসুর করে মাথা গলিয়ে ওরা কিন্তু এই জলটা খেয়ে নেবে। আগামী দিনে এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও আসছে, সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।